বাংলাদেশের বাজারে তরলকৃত প্রাকৃতিক গ্যাস বা এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ করে দিয়েছে এলপিজি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। হঠাৎ এই সিদ্ধান্তে দেশজুড়ে তৈরি হয়েছে উদ্বেগ। বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে গ্যাসের তীব্র সংকট। কেন বাংলাদেশের বাজারে এলপিজি সিলিন্ডার তীব্র সংকট, এর পেছনে কারণ কি এবং এই পরিস্থিতি নিরসনে সরকার কি উদ্যোগ নিয়েছে জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। বাংলাদেশের বাজারে এলপিজি সিলিন্ডারের সংকটটি একদমই নতুন নয়। বেশ কিছুদিন ধরেই বাজারে এলপিজির ঘাটতি দেখা যাচ্ছিল। বাংলাদেশে প্রতি মাসে এলপিজির মূল্য সমন্বয় করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। গত মাসে সরকার নির্ধারিত 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল 1253 টাকা। জানুয়ারিতে নতুন করে দাম নির্ধারণ হয়ে সেটি হয় 1306 টাকা। কিন্তু বাজারের চিত্র একদমই আলাদা। দ্য ডেইলি স্টার অন্তত 5 জন খুচরা ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছে। তাদের মধ্যে একজন জানান তার কাছে গ্যাস আছে এবং তিনি 1850 টাকা দরে 12 কেজি সিলিন্ডার বিক্রি করছেন। অনেক জায়গায় সিলিন্ডার গ্যাস পাওয়া যাচ্ছে না, আর যেখানে পাওয়া যাচ্ছে সেখানে দাম অস্বাভাবিকভাবে বেশি। প্রথম আলোর দাবি কেউ এই সিলিন্ডার কিনছেন 1800 থেকে 2200 টাকায়। প্রথম আলো বলছে শুরুর দিকে ধারণা করা হচ্ছিল ডিস্ট্রিবিউটর বা খুচরা ব্যবসায়ীরা ইচ্ছাকৃতভাবে মজুদ রেখে দাম বাড়াচ্ছেন। কিছু ক্ষেত্রে হয়তো তা ঘটেছেও, তবে সেটা পুরোপুরি সংকটের মূল কারণ নয়। এই পরিস্থিতি সামাল দিতে সরকার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা শুরু করে। অনেক ব্যবসায়ীকে জরিমানাও করা হয়। এই অভিযানের প্রক্রিয়াতেই 7 জানুয়ারি এলপিজি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড সংবাদ সম্মেলন করে। তারা অভিযোগ করেন তাদের অযথা হয়রানি করা হচ্ছে। একই সঙ্গে তারা কমিশন বাড়ানোর দাবিও জানান। তাদের দাবি অনুযায়ী ডিস্ট্রিবিউটর পর্যায়ে বর্তমানে যে 50 টাকা কমিশন রয়েছে তা বাড়িয়ে 80 টাকা করতে হবে এবং খুচরা বিক্রেতাদের কমিশন 45 টাকা থেকে বাড়িয়ে 70 টাকা করতে হবে। তারা আরও বলেন দেশে প্রায় 5.5 কোটি এলপিজি সিলিন্ডার গ্যাস থাকলেও বর্তমানে প্রায় 1,25,00,000 সিলিন্ডার রিফিল করা হচ্ছে। বাকি প্রায় 4,25,00,000 সিলিন্ডার খালি পড়ে আছে। এতে গোডাউন ভাড়া, পরিবহন ও কর্মচারীদের খরচ মেটাতে গিয়ে প্রতি সিলিন্ডারে তাদের ব্যয় বেড়ে যাচ্ছে। এই দাবিগুলো মানা না হলে তারা এলপিজি গ্যাস বিক্রি বন্ধ রাখবেন বলে ঘোষণা দিয়েই 8 জানুয়ারি থেকে এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এখন প্রশ্ন আসছে, দেশে এলপিজির বিপুল চাহিদা থাকার পরও এত বিপুল সংখ্যক সিলিন্ডার খালি পড়ে থাকার পেছনে কারণ কি? প্রথম আলোর দাবি, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তারা জেনেছেন এর মূল কারণ এলপিজি আমদানি কমে যাওয়া। 2024 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে অনেক কোম্পানি আর এলপিজি আমদানি করছে না। ব্যাংকিং জটিলতা, এলসি খুলতে সমস্যা, এমনকি কিছু প্রতিষ্ঠানের হিসাব জব্দ থাকার অভিযোগও রয়েছে। ফলে অনেক কোম্পানি ব্যবসা গুটিয়ে নিয়ে বা আমদানি একেবারেই বন্ধ করেছে। দেশে ব্যবহৃত এলপিজির প্রায় 98%ই আমদানি করা হয়। 25টির বেশি বেসরকারি আমদানিকারক প্রতিষ্ঠান এই এলপিজি বাজারজাত করেন। এর মধ্যে ওমেরা, ফ্রেশ, বসুন্ধরা, বিএম ও যমুনা, এই 5টি কোম্পানি মিলেই বাজারে প্রায় 55% নিয়ন্ত্রণ করে। বাংলাদেশে বছরে প্রায় 14 থেকে 15 লাখ টন এলপিজি প্রয়োজন হয়। সেই হিসাবে মাসিক চাহিদা প্রায় 1,20,000 টন। গত বছরের ডিসেম্বরে ব্যবসায়ীরা প্রায় 1,27,000 টন এলপিজি আমদানি করেন, যা আগের মাসের তুলনায় প্রায় 21% বেশি। বাজারে এলপিজি গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি ও উৎপাদন পর্যায়ে ভ্যাট এবং আগাম কর প্রত্যাহারের সুপারিশ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে পাঠানো এক চিঠিতে এই সুপারিশ করা হয়। আমদানি পর্যায়ে শুল্ক 15% থেকে কমিয়ে 10% করা এবং উৎপাদন পর্যায়ে বিদ্যমান 7.5% প্রত্যাহারের অনুরোধ করা হয়েছে। এছাড়া যেসব কোম্পানি অতিরিক্ত আমদানির অনুমতি চেয়েছিল সে বিষয়ে বিইআরসিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী বলেন, বর্তমানে আমদানিকৃতদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জাহাজ ভাড়া ও পরিবহন ব্যয়। যুক্তরাষ্ট্র অন্তত 29টি জাহাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সেগুলো এতদিন এলপিজি আমদানিতে ব্যবহৃত হচ্ছিল। এখন আমদানিকারকরা বিকল্প জাহাজ খুঁজছেন। তবে জাহাজের সংকটের কারণে পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। বাংলাদেশের বাজারে এলপিজি সিলিন্ডারের সংকট কি দ্রুত থামবে নাকি আরও বাড়বে, তা হয়তো খুব দ্রুতই জানা যাবে।